বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। এখন অনুশীলনী অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 2 নম্বর পর্বে আমরা একের খ করব। তাহলে এই একের খ নম্বর অঙ্কটি হলো 6x + 3 6x + 3 এর বর্গ করি। বর্গ করি 6x + 3। তাহলে এখন যদি আমরা বর্গ করি, এখন আমাদের তো 6x আর 3 এর কোনো সূত্র নেই, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই 6x + 3 হোল স্কয়ার। এখন 6x এর যদি a ধরি আর 7b এর 3 এর যদি আমরা b ধরি, তাহলে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্রতে এখন আমরা একটু সূত্রটা লিখে দেই কি হয়। a স্কয়ার a প্লাস 2ab প্লাস ab স্কয়ার। এখন আমরা a ধরছি a সমান ধরছি 6 এর, তাহলে আমরা 6 লিখি এর জায়গায় 6x, এই এর জায়গায় 6x লিখছি, এই এর উপর হোল স্কয়ার, এই 6 এর হোল স্কয়ার, এই প্লাস এই 2 এই হলো যে 6x, এই হলো যে 6x, এই b হলো যে 3, এই b সমান 3, এই সূত্রের প্লাস এই b সমান 3 হোল স্কয়ার হইছে। এখন যদি আমাদের হয়ে থাকে, তাহলে 6x এর উপরে যদি আমরা হোল স্কয়ার দিই 6x দুইবার লিখে গুণ 6x সমান 6 6 36 আর x স্কয়ার। এখন যদি আমরা না বুঝি এই x গুণ x সমান x স্কয়ার 6 6 36 এরকম হয়ে যায়। আর এইটা হলো 3 3 গুণ 3 সমান 9। এখন আমরা যদি সূত্রটা কিন্তু অঙ্কের আমরা প্রয়োগ করতে পারবো না, হয়তো ছাত্রছাত্রীরা বছরের প্রথম নতুন, হয়তো সূত্র ভালো বোঝে না, এবং সূত্র বুঝলেও সূত্র কিরকম প্রয়োগ করবে তাও বোঝে না। সেই জন্য আমি কিন্তু এই অঙ্কের সূত্রটা লিখছি। এখানে সূত্র লেখার কোনো নিয়ম নেই, এনে সূত্র লিখে দিলে পরীক্ষার হলে যদি কেউ লিখে দেয় অঙ্ক কাটা যাবে। এবং আমরা এই সূত্রটা পরীক্ষার হলে বা অন্য সময় আমরা লিখবো না, এটা আমরা বোঝানোর জন্য খালি যে সূত্রটা অনেকে a স্কয়ার প্লাস 2ac এখন কোনানে বইবে কিরমের বইবে, এইটার লাগে এটা মিলাই কিরম বইবে এটা পান, এই জন্য আমি কিন্তু এই সূত্রটা লিখছি। এখন আমরা যদি এই এ ধরছি, এই এর জায়গায় 6 লিখছি, এর উপর হোল স্কয়ার, এই হোল স্কয়ার, এই প্লাস এই 2 a সমান 6x ধরছি, এই 6x a ইনটু a b সমান 3 ধরছি, এই b রে 3 রে b ধরছি, মুখে b বলবো কিন্তু 3 লিখমু, এই b সমান 3 এই প্লাস এই b সমান 3 b এর উপর হোল স্কয়ার, এই হোল স্কয়ার। এখন আমরা এটা লিখতে পারি কি 6 6 36 এই 36 x স্কয়ার প্লাস 6 দুগুণে 12 3 6 আর 3 বারং 36 6 দুগুণে 12 3 বারং 36 x প্লাস 3 3 9 এই 6 6 36 x স্কয়ার। আর তিনটার সংখ্যা গুণ, এখন তিনটার সংখ্যা গুণ হইলে 3 6 দুগুণে 12 3 6 আর না 6 দুগুণে 12 3 বারং 36 x আর 3 3 9। এখন আমরা এখন সূত্রটার মধ্যে আমরা অঙ্কের ভিতরে সূত্রটা রাখতে পারবো না, কারণ সূত্রটা রাখা ভুল, কিন্তু বুঝাবার জন্য লিখছি। আমরা কোনো ছাত্রছাত্রী আমরা কোনো খাতায় লিখবো না, কিন্তু যদি আমরা লিখি অনলাইনে রাফ করে নেবো, কিন্তু এখানে সরাসরি আমরা লিখতে পারবো না। এখন অঙ্ক বোঝানোর জন্য আমি লিখছিলাম, এটা এখন লিখে রাখা যাবে না, এটা আমরা বোঝানোর সাথে প্রথম হয়তো বছরের প্রথম ছাত্রছাত্রী বোঝে না, অষ্টম শ্রেণীতে উঠছে, তো সেই জন্য আমি লিখে রাখছি। এখন আমি বুঝতে দিলাম আমরা ছাত্রছাত্রীরা এরকম আমরা করবো, কিন্তু মনে ধরবো এটা দিয়ে এটা বি। তাহলে 6x + 3 এর বর্গ করি, বর্গ করলে দ্বিতীয় রাশিতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলে এটা যদি a ধরি এটা b ধরি, তাহলে a + b হোল স্কয়ার a স্কয়ার + 2ac + b স্কয়ার। এই মুখে বলবো a লিখবো 6x, মুখে যেখানে b বলবো সেখানে লিখবো 3, তাহলে এই a স্কয়ার এই a সমান 6 a স্কয়ার উপরে হোল স্কয়ার এই হোল স্কয়ার, এই সূত্রের প্লাস এই সূত্রের প্লাস এই সূত্রের 2 এই সূত্রের 2, এর জায়গায় আমরা 6x লিখবো, এই 6x, এই b এর জায়গায় আমরা 3 লিখবো, এই 3, এই প্লাস এই আর b স্কয়ার, তা 3 সমান যে b ধরছি এই b এর উপরে হোল স্কয়ার, এই b এর উপরে হোল স্কয়ার, এই 3 এর উপরে হোল স্কয়ার। এখন এটা লিখতে পারি 6 6 36 x স্কয়ার, এই 6 6 36 x স্কয়ার, 6 দুগুণে 12 3 12 36 x 3 3 9। এখন যদি অঙ্কটা আমরা একেবারে সংক্ষেপে বলি,
তাহলে ছাত্রছাত্রী একেবারে সোজা বুঝা যাইবে, এতে কোনো সমস্যা হইবে না। দেখবার কাল হয়তো যদি একটু মন দিয়ে দেখে তাহলে ছাত্রছাত্রী 100% বুঝবে আশা করি। তারপরে তো কিছু বাকি আল্লাহর জন্য থেকে যায়, যে সে বুঝতে দেবে কিনা সেটা হলো আল্লাহর ব্যাপার, আমার তো জানি না। তাহলে আমরা যদি অঙ্কটা একবার আবার বলি, 6x + 3 এর বর্গ করি। সেকেন্ড লাইনে, দ্বিতীয় লাইনে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6x + 3 এর হোল স্কয়ার করি, 6x এর যদি আমরা a ধরি আর 3 এর যদি আমরা b ধরি, তাহলে আমরা a + b হোল স্কয়ার সূত্র লিখতে পারি। a + b হোল স্কয়ার সূত্র হলো a² + 2ac + b²। তাহলে a যখন আমরা বলবো তখন লিখবো 6x, তাহলে 6x যদি হয় তাহলে a², 6x লিখে হোল স্কয়ার প্লাস সূত্রের 2 এর জায়গায় 6x, b এর জায়গায় 3 প্লাস 3 হোল স্কয়ার, b সমান 3 আর b এর হোল স্কয়ার 6 এর 3 এর হোল স্কয়ার। তাই 6x গুণ করলে 2 বার 6 6 36 x², 6 দ্বিগুণে 12, 3 বারং 36x, 3 3 9। এখন আমরা এরপর আর বুঝবো কি, এখানে আমি হয়তো সূত্র লেখাও দিয়েছিলাম, হয়তো ভিডিওর প্রথমে হয়তো 5 মিনিট সূত্র লেখাও ছিল, এখানে প্রয়োগ করবে কিভাবে সে প্রয়োগটা আমরা দেখাইছি। তাহলে ভিডিও শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সবাইকে জানাই দিবেন। এবং যদি আগেই লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।